عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنات شاءت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি জান্নাত যেতে চায়, কোন মহিলা যদি জান্নাতের মেহমান হতে চায়, তাহলে তাকে মাত্র 4টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। কয়টি বললাম? বেশি না, মাত্র 4টি। মা বোনরা শুনে রাখেন, বক্তব্যের পুরো অংশও যদি ভুলে যান তাহলে অন্ততপক্ষে 4টি বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন। আজকে আপনাদের এই মাত্র 4টি বৈশিষ্ট্যের আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। অতএব আশা করছি, যদি জান্নাতে যেতে চান, যদি মুক্তি পেতে চান, যদি আল্লাহর কাছে প্রিয় পাত্রিনী হতে চান, তাহলে অবশ্যই 4টি বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেই সব পুরুষ ভাইরা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার স্ত্রীকে এই 4টি বৈশিষ্ট্যের অধিকারী করার চেষ্টা করবেন। আপনাদের যে মেয়েরা এখন বর্তমান বিবাহিত হয় নাই বা বিয়ে হয় নাই, তাদেরকে 4টি বৈশিষ্ট্যের সাথে অনেক বেশি সম্পর্ক করে গড়ে তোলার চেষ্টা করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? চলুন ঘুরে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই মহিলা জান্নাতে যাবে যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে। বা মুক্তিপ্রাপ্ত হওয়া নারীদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সিয়াম আদায় করবে, রমাদান মাসে সিয়াম আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা বিহি মিন জামবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রমাদান মাসের সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মহিলারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজতটা দিন দিন এতটাই নিম্নমানের হচ্ছে যে নারী পোশাক পরলেও অবয়ব বোঝা যাচ্ছে এই কোন গঠনের, কোন গড়নের, কোন মানের নারী। 4র্থ এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে স্বামীর আনুগত্যশীল। স্বামীর আনুগত্যশীলা নারী হতে হবে।